ইয়াজুজ মাজুজের আগমন। প্রিয় ইমানদার ভাইয়েরা, আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে দুনিয়াতে মহা ফিতনা সৃষ্টি করবে। তো এবারে মনে প্রশ্ন থেকেই যায়, তো এরা বর্তমান আছে কোথায়? এই যে ইয়াজুজ মাজুজের দল, এরা বর্তমান আছে কোথায়? এরা বর্তমান আছে জুলকারনাইন বাদশাহর নির্মিত একটি প্রাচীরের ভেতরে। কিয়ামতের পূর্বে মুহূর্তে তারা দলে দলে বের হয়ে মানব সমাজের ভেতরে এসে ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। আসলে আমরা দেখে নিই এ সম্পর্কে কোরআন কি বলেন। আল্লাহ দুজন সৎ বান্দা পুরো দুনিয়া অর্থাৎ গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। তার মধ্যে একজন হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর অন্যজন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন পুরো দুনিয়া ভ্রমণ করেছিলেন। সূরা কাহাফে তার ভ্রমণের কাহিনী বর্ণিত হয়েছে। তার ভ্রমণের কাহিনীর মধ্যে এক জায়গায় ইয়াজুজ মাজুজের বর্ণনা এসেছে। সূরা কাহাফের 93 নম্বর আয়াতে এসেছে, ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ ফাহাল লাকা খরজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দান। জুলকারনাইন বাদশাহ যখন চলতে চলতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন, সেখানে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব না, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জুলকারনাইন বলল, আমার প্রভু আমাকে যা ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত নিয়ে আসো। অতঃপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান লোহার পাত দ্বারা ভরে গেল, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও। যখন ওটা আগুনে পরিণত হলো, তখন তিনি বলল, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের উপর ঢেলে যাও, ওটা আগুনের উপরে ঢেলে দাও। এইভাবে প্রাচীর নির্মাণের কাজ সম্পূর্ণ হলো এবং ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তারা তাকে ছিদ্র করতেও অসক্ষম হলো। জুলকারনাইন বলল, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় হবে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। এবং এদিকে আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দল সাগরের ঢেউয়ের আকারে এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর আমি সবাইকে একত্রিত করব। হ্যাঁ, আখির জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজ আগমন করবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন, হাত্তা ইযা ফুতিয়াত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাব ইয়ানসিলুনা ওয়া কাতারাবাল ওয়াদুল হক ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিন কাফারু ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাহ মিন হাযা বাল কুন্না যালিমিন। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেকেই উঁচু ভূমি থেকে ছুটে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে, তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হাই দুর্ভাগ্য আমাদের, আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালেম। তো ভাইরা, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা জুলকারনাইন বাদশাকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণ করার ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা পৃথিবীতে অশান্তি ও ফিতনা সৃষ্টি করতে না পারে। তো এবারে মনে প্রশ্ন থেকেই যায় যে এরা কখন বের হবে। চলো দেখা যাক এ সম্পর্কে কোরআন কি বলে। কোরআন বা হাদিসে এর কোনো নির্দিষ্ট ডেট বা ডে ঠিক করা নেই, কিন্তু এটা জানা যায় যে কিয়ামতের পূর্বে এরা বের হবে। কিয়ামতের পূর্বে মুহূর্তে এরা বের হবে। ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বার হওয়ার জন্য প্রতিদিন খননের কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খননের কাজ শেষ করে সকাল সকাল বেরিয়ে যাব। আল্লাহ তাআলা রাত্রিরে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্ত করে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহর নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল খনন শেষ করে সকাল সকালে বেরিয়ে যাব। হ্যাঁ, এবার তারা কি বলবে? ইনশাআল্লাহ বলবে, কিন্তু এর আগে তা কখনো বলেনি। তাই পরের দিন এসে দেখবে প্রাচীর যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে।
অতি সহজেই তা খনন করে মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালা সমস্ত পানি খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে ফেলবে। নদীর সমস্ত পানি পান করে পুরো নদীকে শুকিয়ে দেবে। পরবর্তী একটি দল এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকজন নিজ নিজ ঘর, নিজ নিজ সম্পদ নিয়ে দুর্গে প্রবেশ করবে, দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের দল যখন দুনিয়াতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসী খতম করেছি, আকাশের অধিবাসী বাকি রয়ে গেছে। এই কথা বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। হ্যাঁ, যখন রক্ত মিশ্রিত তীর তাদের কাছে ফিরে আসবে, তখন তারা বলবে, আসমানের অধিবাসীকেও শেষ করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এরা দুনিয়াতে এতটা পরিমাণে জুলুম করবে, অতঃপর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে এক নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে তারা সকলেই হালাক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, তাদের মরা দেহ এবং চর্বি খেয়ে জমিনের সমস্ত জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, আর এটা হবে কিয়ামতের একটি বড় আলামত। তো এই ইয়াজুজ মাজুজের দল দুনিয়া থেকে খতম হয়ে যাবে। হ্যাঁ, যদি পোকা আসবে এদেরকে হালাক করে দেবে। তো এই ইয়াজুজ মাজুজ দুনিয়া থেকে শেষ। তো এই ইয়াজুজ মাজুজ দুনিয়া থেকে শেষ হওয়ার পরে দুনিয়ার অবস্থা কি হবে, এটা জানতে ভিডিওটি একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ তাআলা আমাদের বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।